সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে এখন নিশ্চয়ই 2 মিনিট সময় হবে গার্লফ্রেন্ড তো চলেই গেছে ঠিক করে কথা বলো তুমিও ঠিক করে কাজটা করো আমার এমপ্লয়িকে কাজে লাগানোর আগে অবশ্যই আমাকে ইনফর্ম করবে আমি 2 কোম্পানির জন্যই কাজ বের করার চেষ্টা করছি দেখো বুরাক তোমার মতো ছেলে মানুষই করার সময় আমার নেই কাজ করারও একটা নিয়ম আছে অন্তত আমাকে জানানো উচিত ছিল আমার এমপ্লয়িদের কাজ আছে কিনা জিজ্ঞেস করে না তোমার দায়িত্ব কথা শেষ হলে তুমি যেতে পারো বুরাক আমার কাজ আছে নষ্ট করার মতো সময় নেই তোমার সমস্যা কি হ্যাঁ সত্যি কাজ করতে চাইছো নাকি ঝামেলা করতে চাইছো আসলে তুমিই হচ্ছ ফালতু প্ল্যান করে ঝামেলা পাকানোর লোক চুপচাপ নিজের কাজ করো এখানে 2টা কোম্পানি দেমের তুমি সব জায়গায় নাক গলাতে পারো না আমি 2টো কোম্পানিকেই ঠিক করে ফেলবো আর খুব শীঘ্রই অনেক হয়েছে সব পাগলামি স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব সব সময় অল টাইম হেলদি লাইফ আরতিমিমের নাম ডুবিয়েছো সবই তোমার ভুল কি করছো তোমরা তোমাদের কথা বাইরে থেকে শোনা যাচ্ছে সবাই কাজ বন্ধ করে তোমাদের কথা শুনছে তোমাদের সমস্যাটা কি পাগল হয়ে গেছো তুমি আগে যে কোম্পানিতে কাজ করেছো তার লিস্ট আমি দেখেছি ইস্তাম্বুলের 4টা বড় কোম্পানিও ছিল সবগুলোকে চাই ক্লায়েন্ট হিসেবে যাও মিট করো কথা বলো তারপর ওরা আমাদের সাথে কাজ করবে আমি কয়েকজনের সাথে কথা বলেছি আমার সাধ্যমতো চেষ্টা করছি তোমার এইটুকু চেষ্টায় কিছুই হবে না ইলুল আরো চেষ্টা করো আরো অ্যাক্টিভ হও কারোর সাথে পরামর্শ করার দরকার নেই যে যার মতো করে কাজ করে খুঁজে আনো এসে বলো এই কাজগুলো পেয়েছি এর মধ্যে শেষ করতে হবে আর এই হলো কাজের বাজেট এখানে কাজের চেয়ে কথা বেশি হচ্ছে সাবধানে দেমির আমরা কেউই তোমার কর্মচারী না বাবার কাছ থেকে চেয়ে নেওয়া ক্ষমতার দাপট আমার সামনে দেখাবে না বুরাক এই কোম্পানি না থাকলে তোমার সে ক্ষমতাও আর থাকবে না তাই কোম্পানি কিভাবে বাঁচবে সেই কথাই ভাবো বুরাক হয়েছে চলো চলো তবে সেটা সৎভাবে দেখো তোমার এই কাজ করার প্রয়োজন নেই এই ছবি তোমার ইলদিরিমকে দেবার কোনো দরকার নেই এলুল ক্ষতিপূরণের হাত থেকে মুক্তি পেতে হলে এই ছবিগুলো মিস্টার ইলদিরিমের কাছে আমার পৌঁছে দিতেই হবে সবচেয়ে সহজ আর নিরাপদ উপায় হচ্ছে এটা আর তুমিও কি একই উদ্দেশ্য নিয়ে এই ছবিগুলো তোলনি বুরাক এটা সঠিক সময় না প্লিজ যাও দেমির তুমিও কি একটু শান্ত হওয়ার চেষ্টা করবে প্লিজ মিস্টার ইলদিরিমকে কি বলেছো যে বিষয়টা এত দূর গড়িয়েছে আমরা শুধু ক্ষতিপূরণ থেকে বাঁচার জন্য ওই বুরাকের সাথে জড়িয়ে কোনো ঝামেলায় পড়লে আমি তোমাকে সাপোর্ট করব না ইলুল না তেমন কিছুই না যাওয়ার সময় দরজা বন্ধ করে দিও তাহলে মিস লেইলা অনুমতি দিলে আমি এখন কাজে যাই নিশ্চয়ই মুহাররম সাহেব আপনি কি চলে যাচ্ছেন বসুন বসুন আর মাত্র 2 মিনিট সময় নেব আচ্ছা বিয়ের পর আপনারা কোথায় থাকবেন এটা নিয়ে কোনো কথা হয়েছে এটা নিয়ে কথা বলার কি আছে ফিরুজে আমরা দুজন ম্যানশনেরই কোনো একটা রুমে থাকবো
মিস লেলা, এই ব্যাপারে আমরা দুজনে একটু একান্তে কথা বলি। আচ্ছা, আমাকে দেখছি এখনই আলাদা করে দেয়া হচ্ছে। তাহলে বিয়ের পর তো আপনারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দেবেন। ফিরোজের কথা তখন কারো মনেই থাকবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খুব ভালো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা কোনো ব্যাপার না। ওহো, আপনি এটা কি করলেন মোহারেম সাহেব? দেখলেন তোর মন খারাপ হলো। আচ্ছা, আমি কি এমন বললাম? শুধু কথা বলতে চেয়েছি। কি ব্যাপার, তুমি ঠিক আছো? না, নেই। এটাই হওয়ার কথা ছিল। এবার বুঝবে দেমির আর এলুলের সাথে বন্ধুত্ব করা তোমার একদমই উচিত হয়নি। কিসের বন্ধুত্ব ফেরো? হ্যাঁ জানি, ওরা দুজনেই কৌশলী। তুমি কি বুঝতে পারছো না? দেখেই তো বোঝা যায় ওরা মুদ্রার এপিট ওপিট। মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াই ওদের কাজ। আমরাও তো অনেক কিছুই করেছি, তাই বলে এত নিচে নামতে পারিনি। সাবাস। ফেরো, এখন একটু চুপ করবে? আমি তোমার বাঁকা কথা শুনতে আসিনি। লোকগুলোর সাথে কথা বলেছো কিনা সেটা বলো। কথা বলেছি, ও কথাটা সব জায়গায় ছড়িয়ে দেবে। খুব ভালো। যদিও আমরা দেমিরের নামে গুজব ছড়াতে চাচ্ছি, কিন্তু এসব করে আমরা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছি। শুধু কনস্ট্রাকশন সেকশনই না, এ গুজব ছড়িয়ে পড়লে আমরাও কোনো কাজ পাবো না। হ্যাঁ, কাজ পাবো না, কিন্তু বোর্ড যখন দেখবে এসব কার কারণে হয়েছে, সব দোষ দেমিরের ঘাড়ে গিয়ে পড়বে, বুঝেছো? তখন এসব গলাবাজে ওকে আর বাঁচাতে পারবে না ফেরো। যখন ও কোম্পানি ছেড়ে চলে যাবে, দেখবো কত চিৎকার করতে পারে। এটাই তোমার প্ল্যান? পুরনো বুরাক আবার ফিরে এসেছে। ও কি ওই এলুলের পেছনে পোষা বিড়ালের মতো ঘুরে বেড়াচ্ছিলে? এলুলকে জড়াবে না, বুঝতে পেরেছো? এলুলের নাম কোনোভাবেই যেন এসবের মধ্যে না আসে ফেরো। কে এই এলুল? বুরাক এসেই সবাইকে হাতের মুঠোয় করে নিয়েছে। ফেরো, উফ, ঠিক আছে, আর কিছু বলবো না। দেমির স্যার চলে যাচ্ছেন? মিটিং এ যাচ্ছি, আজ আর আসবো না। হ্যাভ এ নাইস ডে। আয়দা কালকের মধ্যে গ্যালারি রিভিশনটা শেষ করে ফেলবে। ঠিক আছে দেমির স্যার। দেমির স্যার, আমার জন্য কি কোনো কাজ আছে? না মিস সেলিন। এলুল, তোমাকে যা করতে বলেছিলাম করেছো? কাল দুটো মিটিং অ্যারেঞ্জ করেছি তোমার শিডিউল অনুযায়ী। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমাকে এখন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আপনি বেশি রিঅ্যাক্ট করছেন। মানুষ বিয়ে করলে কি নিজের বোনকে ভুলে যেতে পারে বলুন? আমি জানি না, কিন্তু আমি এত বড় ম্যানশনে একা একা একদম থাকতে পারবো না। সবাই কেমন আছেন? ইবো, তুমি চলে এসেছো? ভালো আছি মিস্টার ইব্রাহিম। থ্যাংক ইউ। কি খবর ইবো? ভালো, তোমার? ভালো। এসেছো, ভালো লাগছে। মেয়েরা, তোমরা আমাদেরকে 10 মিনিট সময় দিতে পারো? হ্যাঁ অবশ্যই। এসো ইবো, তুমি আর আমি ওই দিকটায় গিয়ে বসি। বসো সুইটার। আমাকে মিস করছিলে নাকি অন্য কোনো সমস্যা? অবশ্যই তোমাকে মিস করছিলাম, তবে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। দেখো, দেমির স্যারকে আমরা দুজনেই চিনি, পছন্দও করি, কিন্তু সেলিনও তো আমাদের বন্ধু। দেখো, যখনই সেলিন আর দেমির স্যারের মধ্যে সমস্যা হয়, আমি সবসময় সেলিনকে বলেছি দেমির স্যার এটা করেননি, দেমির স্যার সেটা বোঝাতে চাননি। কিন্তু সত্যি বলতে ওনাকে এত ভালোভাবে আমি চিনিই না। আমার চেয়ে তুমি ভালো চেনো, তোমাদের মাঝে মাঝেই কথা হয়, দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, দেমির স্যার আসলে কি চাইছেন, কি ভাবছেন উনি? ওদের আবার ঝগড়া হয়েছে? আয়দা দেখো, আমি এসবে জড়াতে চাই না, প্লিজ জড়িও না।
ইভো, জানি তুমি জড়াতে চাও না, অন্য সময় হলে তোমাকে আমি বলতামও না। এবারের বিষয়টা একদম আলাদা। ওরা দুজনেই খুব কঠিন সময় পার করছে। সেলিন যদি এই সম্পর্কে জড়িয়ে এইভাবেই কষ্ট পেতে থাকে, আমি ওকে ডেমির স্যারের সাথে আর মেলানোর চেষ্টা করব না। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। যদি ডেমির স্যারের মনে কোনো ধরনের সন্দেহ থাকে বা ওনার কোনো কনফিউশন থাকে মিস এলুলকে নিয়ে, তাহলে এইলুল? এইলুল আবার কে? তুমি চেনো না? ঠিক আছে, আসলে যেটা আমি জানতে চাইছি, ডেমির স্যার সেলিনের ব্যাপারে আসলে কি ভাবছেন? তোমরা তো সেদিন বাড়ি গিয়েছিলে, নিশ্চয়ই এসব নিয়ে ওখানে কথা হয়েছে। ডেমির স্যার ওকে নিয়ে কি ভাবছেন? সুইটহার্ট, আমরা তো সেদিন সেলিনকে নিয়ে কথা বলিনি, তোমাকে মুগের সাথে পরিচয় করিয়েছিলাম, সেটা নিয়েই কথা বলেছি। কি ইবো, তুমি কি আবার পার্সোনাল প্রবলেম নিয়ে আমার বসের সাথে কথা বলেছো? আমার বসের কাছে আমাকে নিয়ে অভিযোগ করেছো? আমাকে নিয়ে গসিপ করেছো? আরে না, এমন কিছু না। এটা কি হতে পারে? কি বলেছো তাহলে? আইডনিক রিঅ্যাক্ট করেছিল, এসব বলেছো? নাকি এটাও বলেছো যে আমি কাঁদছিলাম? হঠাৎ করে এরা আবার কি শুরু করলো? ওরা দুজন ঝগড়া করছে কেন? ওদের মধ্যে আবার কি হলো? এসব ঝামেলা এখন আর ভালোই লাগছে না। এমনিতেই সেলিন আর ডেমির স্যারকে নিয়ে টেনশনে আছে। এর মানে কি? সেলিন আর ডেমির স্যারের কি হয়েছে? আরে ওদের কিছুই হয়নি। আমরা ওদের মিল করানোর জন্য অনেক চেষ্টা করেছি না, কত কিছু করেছি। গোপনে ফুল পাঠানো, উপহার পাঠানো, নোট পাঠানো, কত কিছু, সেগুলোর কথাই বলছি। একটা কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই, এসো। তোমাকে কি কফি দেব? না, বেশিক্ষণ থাকবো না, চলো বসি। আজ অফিসে আমার ব্যবহার দেখে তুমি নিশ্চয়ই খুব অবাক হয়েছো। না তো, আমি একদমই অবাক হইনি। কেন? কোম্পানিতে সমস্যা চলছে। মিস্টার ইলদিরিমকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। অনেক লোককে ছাঁটাই করতে হতে পারে, আর তুমি সেটা আটকানোর চেষ্টা করছো। তুমি তাহলে সব জানতে? না, আমাকে এলুল বলেছে। এইলুল, ওর চলে যাওয়ার জন্য কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা ঠিক করতে হবে। এতদিন এটা আমরা করতে পারিনি কারণ আমরা কেউই আসলে অ্যাক্টিভ ছিলাম না সেলিন। এখন আর নষ্ট করার মতো সময় নেই। সেজন্য পুরনো দেমিরকে ফিরিয়ে এনেছো? খুব স্ট্রং, হার্ড, বোল্ড আর খুব সিরিয়াস। এখন অফিসে এমন একজনকেই দরকার। তবে আজ তোমাকে এমন একটা ঘটনার সাক্ষী হতে হয়েছে, সেজন্য সরি। যদি মনে হয় এটা করা প্রয়োজন, করতে পারো। তোমার সামনে আমি এমন দেমির হতে চাই না। আমিও এই কোম্পানির একজন এমপ্লয়ি। সবার সাথে যেমন আচরণ করবে, আমার সাথেও তেমনই করবে। করতে চাই না, কিন্তু সেলিন, কারো আসার কথা? আরে হ্যাঁ, লেলা আন্টিদের আসার কথা। দেখো, ওনারা জানেন না তুমি চলে গেছো। বুঝতে দিও না, কেমন? চলে এসেছে সেলিন। ফিরুজে আজ আসতে পারবে না, ও হ্যাপি পাই বন্ধ করে বাড়িতে যাবে। মেয়েরা চলে এসেছে। দেমির বাবা, তুমি? কি খবর? আমাদের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। নিজের বাড়িতেও শান্তিতে একটু ঘুমোতে পারছো না। কি আর বলবো, প্লিজ তুমি কিছু মনে করো না। কোনো ব্যাপার না, আমি এখনই চলে যেতে চাইছিলাম। আমি এসেছি বলে যদি চলে যেতে চাও তাহলে খুব খারাপ লাগবে। না তো, সেজন্য না, আমার বন্ধু অপেক্ষা করছে। আচ্ছা, একটু অপেক্ষা করুক। তুমি এখানে একটু বসো, তোমাকে ভালো করে দেখি। ঠিক আছে, কিছুক্ষণ বসি। আর
আরে দেখো এই কালারটা কত সুন্দর। আমারও ভালো লেগেছে, সত্যি অসাধারণ মানিয়েছে ভালো। হ্যাঁ একদম ঠিক বলেছো, একদম আমার স্টাইল। ডেমির স্যার আর সেলেনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? দেখো আমার মেজাজ কিন্তু এখন খুব খারাপ আছে, জলদি বলো, না হলে দুজনের কপালেই দুঃখ আছে। আরে না, কি ঝামেলা হবে, সব কি বলছো আজমি? আমি এটা অনুভব করছি, আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি, পর্যবেক্ষণ করছি। জলদি বলো কি হয়েছে। আজমিয়া হানি, দাঁড়িয়ে কেন? তুমিও আমাদের সাথে বসো না, এসো এখানে বসো, বসো বসো। আসলে হয়েছে কি না, মানে তুমি তো জানোই সব সম্পর্কেই এমন ছোট ছোট ঝামেলা সবসময় লেগে থাকে। আমাদেরকে দেখো, আমার আর ইবোর মধ্যে অনেক ঝামেলা, আর তাছাড়া সব সম্পর্কেই এগুলো খুবই তুচ্ছ আর খুবই সামান্য ব্যাপার। কতটা সামান্য? খুবই খুবই সামান্য ব্যাপার। তাহলে দেমির স্যার ওই বাড়িতে নেই কেন? সেলিন কেন তোমাদের সাথে থাকে? আর ওরা দুজন গত 2 দিন থেকে কেন দেখা করছে না বলো আমাকে? হ্যাঁ মেয়েরা শোনো, আজ রাতে আর আমরা কেউই সেলিনের ওখানে যাচ্ছি না, ঠিক আছে? দেমির আজ বাড়িতেই আছে, আর লেইলা এখানে চলে আসবে। তাই নাকি? আজমি, শুনেছো তো সবকিছু ঠিকই আছে? না মানে তুমি তো দেখলেই আজমি, ওদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। আল্লাহ মাফ করো। সত্যি ওরা দুজন ভালো আছে, খুব ভালো আছে, ওখানে কোনো সমস্যা নেই। তুমি আসলে ভুল বুঝেছো। মনে হয় ওরা চলে এসেছে। আমি তাহলে এখন যাই। চলে যাবে? আর কিছুক্ষণ বসো না। অন্য একদিন না হয় গল্প হবে। গুড ইভিনিং। গুড ইভিনিং। কিছু মনে করবেন না দেমির স্যার, এই সময় বিরক্ত করছি। শুনলাম মিস লেইলা এখানে, সেজন্যই এসেছি। হ্যাঁ, ভালো করেছেন মোহরের মুস্তাদ। আসুন প্লিজ বসুন। কেমন আছেন মিস লেইলা? ভালো আছি মুহাররেম সাহেব। ও আমি জানি আসি। আসলে দেমির স্যার, আপনি আমাদের খুব কাছের মানুষ, সেজন্য আমি কথাগুলো আপনার সামনেই বলছি। যদি মিস লেইলাকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। কোন বিষয়ে? বিয়ের পরে আমরা কোন বাড়িতে থাকবো, এই ব্যাপারটা নিয়ে। দেখুন মুহাররেম সাহেব, এই বিষয়টা নিয়ে আমি নিজেও আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এত বড় একটা ম্যানশনে আমি আমার বোনকে একা ফেলে রেখে গিয়ে কিভাবে ভালো থাকবো? মিস ফিরুজের সাথে তো আপনার প্রতিদিন ক্যাফেতে দেখাই হবে। আমারও একটা বাড়ি আছে, তাহলে অন্য কোথাও থাকার কি দরকার? ম্যানশনে ওর একা থাকার কথা বলছি মুহাররেম সাহেব, ওখানে তো সবাই মিলে একসাথেই থাকতে পারি। আপনি আপনার বাড়িটা ভাড়া দিয়ে দিতে পারেন, বাড়তি ইনকামও আসবে, কি সমস্যা? মিস লেইলা, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি কাজ করি, যথেষ্ট ইনকামও করি। আমার কোনো বাড়তি ইনকামের প্রয়োজন নেই, আপনি চিন্তা করবেন না। বাড়তি ইনকামের কথাটা শুনে বিরক্ত হচ্ছেন কেন? দয়া করে একটু বলবেন। বিরক্ত হইনি মিস লেইলা, আমি সবকিছু জেনে শুনেই আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আপনি ম্যানশনে বড় হয়েছেন, ফ্রান্সের স্কুলে পড়াশোনা করেছেন এবং খুব ধনী মহিলা, কিন্তু আমি ভেবেছিলাম আপনি একঘেয়েমি কাটানোর জন্য ক্যাফেতে কাজ করেন, তবে ব্যাপারটা তা না। আপনি বাড়াবাড়ি করে ফেলছেন মুহাররেম সাহেব। ঠিক আছে, তাহলে আমি আর কিছুক্ষণ এখানে থাকলে। দাঁড়ান মোহরের মুস্তাদ, চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আসুন আসুন।
চলুন লেলা আন্টি, আমি আপনাকে শরবত বানিয়ে দিই, আপনার সুগার লেভেল কমে যাবে। চলুন চলুন চলুন, এদিকে আসুন। আসুন, এখানে বসুন। আপনি একটু উত্তেজিত হয়ে পড়েছেন। কথা বলে সমাধান করে ফেলুন। বিষয়টা এত বড় করা ঠিক হবে না। এই নিন লেলা আন্টি, খেয়ে নিন, সুগার লেভেলটা কন্ট্রোলে আসবে। ধন্যবাদ সেলিন। আজ পর্যন্ত কেউ আমাকে কখনো এত ছোট করে কথা বলেনি, কেউ আমার সাথে এভাবে কখনো কথা বলেনি, কখনো না। হ্যাঁ লেলা আন্টি, আলোচনাটা খুব খারাপ দিকে যাচ্ছিল। তাই না? ঠিকই বলেছো। এই বয়সে এসে এইসব সহ্য করতে হবে কখনো ভাবতে পারিনি। কিন্তু একটা বাড়ির জন্য সম্পর্ক নষ্ট করার কি মানে? কি এসে যায় আপনারা কোথায় থাকবেন? দেমির আর আমাকে দেখুন, আমরা দুজন একসাথে থাকলে যে কোনো জায়গায় থাকতে পারি, এমনকি রাস্তায়ও। আলোচনাটা খুব খারাপ দিকে চলে গেছে। দুজনেই যখন এক হতে যাচ্ছেন, কোথায় থাকবেন তাতে কি যায় আসে? যদিও কাগজে কলমের বিষয়টা আলাদা। প্র্যাকটিক্যালি দেখলে আমিও তো সেলিনের বাড়িতেই থাকি। আপনাদের দুজনেরই অবস্থান সমান, সেজন্য দেমির স্যার। আমাদের বিষয়টা আলাদা। আপনারা একই শ্রেণীর। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আর আমি তো শুধু একটা মাথা রাখার নির্ভরযোগ্য কাঁধ খুঁজেছি। তাই ভাবলাম আমরা হয়তো ভালো সঙ্গী হতে পারি। বাবা আমার জন্য বাড়ি রেখে গেছেন, এটা কি আমার দোষ? ও কি বলছেন? আপনার দোষ হবে কেন? মুহাররম ওস্তাদ তো এমন কিছু বলেননি। না, উনি এমনটাই বোঝাতে চেয়েছেন। হায়, আচ্ছা বাদ দাও এসব। আমরা এখানে এসে তোমাদের সময়টাও নষ্ট করে দিলাম। আরে না আন্টি, কি বলছেন এসব? আমি বরং এখন চলে যাই। দেখো, তোমরা কিন্তু আর এসব নিয়ে মন খারাপ করো না। ঠিক আছে। আমি গ্রাম থেকে এসেছি দেমির স্যার। তখন আমার গায়ে শুধু জ্যাকেট ছিল। অনেক পরিশ্রম করেছি, কখনো হার মানিনি। সব নিজের চেষ্টায় করেছি। না ম্যানশনের কোনো মোহ ছিল, না টাকার মোহ। কিন্তু আজ দেখুন। মুহাররম ওস্তাদ, উনিও তো আপনাকে এমন কিছু বলেননি। শুধু শুধু নিজেদের কষ্ট দেবেন না। চলুন আমরা ভেতরে গিয়ে বসে কথা বলি। না, আপনাদের এমনি অনেক ঝামেলায় ফেলেছি, আমি বরং এখন যাই। কি বলছেন? এসব ভুল বোঝাবুঝি হয়েই থাকে। একটু শান্ত হন, তারপর দুজনে বসে কথা বলবেন। আসছি দেমির স্যার। গুড ইভিনিং। ওস্তাদ চলে গেছেন? চলে গেছেন। লেলা আন্টি চলে গেছেন। কি হয়ে গেল? আসলে মানুষের এসব ছোট ছোট বিষয় নিয়ে ব্রেকআপ করা, কি বলবো, খুবই হাস্যকর। হ্যাঁ, সত্যি খুবই অযৌক্তিক। আরে 3 দিনের ছোট্ট এই জীবনে কিসের এত ঝামেলা? সবাই মিলে একই বাড়িতে থাকলে কি সমস্যা? যদি দুজন দুজনকে ভালোবাসে, যেখানেই হোক দুজন একসাথে থাকবে। এমন ছোট ছোট বিষয় নিয়ে ব্রেকআপ করার কি কোনো মানে আছে? কেমন পাগলামি। সত্যি পাগলামি। হ্যাঁ সেটাই তো। উনি বলছেন আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? আরে কেন পারবেন না? ভালোবাসতে ঠিকই পারবেন। কিন্তু যেখানে কেউ তাকে চায় না, সেখানে থাকাটা সত্যি খুব কঠিন হয়ে যায়। এখানে চাওয়া না চাওয়ার কি আছে? উনি ওনার বোনের কথা ভাবছেন। তারপরেও যদি তারা দুজন দুজনকে ভালোবাসে, তাহলে নিজেদের সম্পর্কের মধ্যে অন্যকে কখনোই জড়ানো উচিত না। আসলে সবারই তো একটা জীবন আছে। একদম জড়ানো উচিত না। কিন্তু এখন লেলা আন্টি খুবই এক্সাইটেড। একবার ভেবে দেখো, আন্টি ওনার বাড়িতে চলে যাবেন। এত বছর পর উনি কারো সাথে বেডরুম শেয়ার করবেন। এই সময় নার্ভাস হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু ওনাকে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে তুমি বলতে চাইছো যে বাড়িটা সমস্যা না? আরে বাড়িটা সমস্যা না। ওনারা দুজন এমন বিষয় নিয়ে ঝগড়া করার মতো লোক কিনা। লেলা আন্টি খুবই নার্ভাস, আর তাই বুঝতেই পারছেন না উনি কি বলছেন। আল্লাহ, ভালোবাসার মানুষ থাকলে বাড়িই হোক বা ম্যানশনই হোক, কি এসেছে।
আসলে যদি ওনারা দুজন দূরে থাকেন তাহলে ওনাদের সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। যদি খুব মিস করে, মানে অবশ্যই মিস করবে, তাহলে বিষয়টা সহজ হবে। তার অনুপস্থিতি কোনো বিষয়কে সহজ করে না। মানে মনের অস্থিরতা বা উদ্বেগের কারণে মানুষের মনের ভেতরে থাকা প্রশ্নগুলো যদি বাইরে বেরিয়ে আসে, হতেই পারে হয়তো তখন সে সাকিজ 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 আমাকে এখনই ডাকলো, আমি কি একটু দেখে আসি ওর কিছু হলো কিনা। সাকিজ, আমি এসব কি বললাম আমি? মনে হলো যেন আমি ওকে থাকতে বলছি। আচ্ছা, ওকে থাকবে? হ্যাঁ, থাকলে থাকতেই পারে, কিন্তু ও যদি চলে যায়, হ্যাঁ, যদি ও না থাকে তাহলে কি হবে? ও সাকিজ, লজ্জা আমি মুখ দেখাতে পারবো না, কি অবস্থা হবে বুঝতে পারছো? দেমির, আমি ভেবে দেখলাম আমি তোমাকে আমি বরং এখন যাই, দেরি হচ্ছে। আরে না দেমির, আসলে আমি টেনশনে জিজ্ঞেস করতে ভুলে গেছি। খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? এতটাও পাইনি। আমারও খিদে পাইনি। তুমি ব্যস্ত হও না, ভেদাত অপেক্ষা করছে। আচ্ছা দেমির, ফ্রিজে আইসক্রিম রাখা আছে। তুমি তো এখন আইসক্রিম খাবে না, ফ্রুটস খাবে? সেলিন, আচ্ছা তাহলে আমি বরং কিছু ফল কাটি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, কি বলো? দেখো, তুমি বাড়িতে এসে কিছু না খেয়ে গেলে বিষয়টা কেমন দেখায়। তুমি নিষ্পাপ শিশু না দেমির এরান্দিল। যদি পুরনো রূপে ফিরে আসো, আমিও তাই করব। আমাদের এই যুদ্ধ এত অল্পতেই শেষ হবে না। সেলিন, দাও, এটা আমি করছি। আমি তাহলে কোল্ড ড্রিঙ্কস বের করছি। এটা কি হলো? পিছলে পড়ে গেছে। দেমির মেয়েটা এমনিতেও অনেক কনফিউশনে আছে। সেলিন, এত সহজেই হাল ছেড়ো না। না সেলিন, মেয়েটা তোমার কাছ থেকে দূরে থাকার জন্য ওর বন্ধুদের সাথে থাকছে। তুমি নিজেও তো ওর কাছ থেকে দূরে থাকতে চেয়েছিলে। এটাকে দূরে থাকা বলে না। কিছু কি বদলেছে? ও কি কাল ওই সমস্যার সম্মুখীন হবে না? তুমি কি এখনো কিছুই ঠিক করতে পারোনি? কাল যদি এই সমস্যাগুলো সমাধান করা আরো কঠিন হয়ে যায়? কিন্তু এই মুহূর্তটা ওই সমস্যাগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি দরকার আছে এত কিছু ভাবার? আমি কিছুই ভাববো না। সরি সেলিন। যেও না দেমির। চলে যাও দেমির, এখনই, না হলে যেতে পারবে না। দেমির, গুড নাইট সেলিন।
বুরাক, তুমি ড্রিঙ্ক করেছো? একটু। আমি অবাক হয়ে যাচ্ছি। ড্রিঙ্ক করেছে বলে? না, তোমার আজকের আচরণের জন্য। তুমি আজ অফিসে যা কিছু করেছো তোমাকে মানায়নি। সরি, দেমিন আমাকে রাগিয়ে দিয়েছে। এসব করার দরকার নেই। কেন? দেমিরের সাথে প্রতিযোগিতার দরকার নেই। তুমি ওর সাথে লড়াই করা বন্ধ করো। ঠিক আছে, তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু সেসব শেষ করতে পারো। তুমি ওর সাথে লড়াই করা বন্ধ করলে ও তোমার সাথে আর লড়তে আসবে না। কেন? ওকে একজন পারফেক্ট মানুষ, ওর নৈতিক মূল্যবোধ অনেক বেশি। না বুরাক, এসব তুমি কি বলছো? কেন তুমি সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলো? আমি কারো পক্ষ নিচ্ছি না। তুমি এখনো ওকে ভালোবাসো, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এটা তোমাকে প্রভাবিত করছে, তাই ঘটনার সঠিক মূল্যায়ন করতে পারছো না। তুমি এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছো, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করছো। তারপর তোমার এই ভুলের কারণে দেমির তোমার সম্পর্কে ভুল ধারণা করবে, সেই ভয় পাচ্ছ। এমনিতেও আমার ব্যাপারে কোনো ভালো ধারণা রাখে না। চলে যাব শুনে বলেছিল এমন প্রমিস করো না, কারণ তুমি তা রাখতে পারবে না। ওই ঠিক ছিল ভেবে নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ভুল করলে কেমন অনুভূতি হয় তা তুমি জানো? জালে আটকে পড়ার মতো। যতই বের হতে চাইবে ততই আরো জড়িয়ে যাবে। আমার কাছে তুমি কি চাও বুরাক? এমন কিছু যা আমার সাথে হয়নি। একটু বোঝাপড়া, অথবা আরো কিছু ভুল এলুল। যদি আমরা একে অপরে আরেকটু কাছে আসি, আমরা অন্তত একা থাকবো না। আমি একা না। কারণ দেমির আছে, কাছে নেই কিন্তু মনে আছে, তাই না? বুরাক, হয়েছে। আচ্ছা তুমি একটু শান্ত হও কেমন? কফি খাও আর বাইরে থেকে একটু ঘুরে এসো। আমি এখনই আসছি, ঠিক আছে? হ্যাঁ বলো ইলু। হ্যালো দেমির, জানি অনেক রাত হয়ে গেছে, কিন্তু বুরাক এখানে আর প্রচুর ড্রিঙ্কসও করেছে। আমি কি করতে পারি? এই অবস্থায় ওকে ভেতরে ঢুকতে দিলে কেন? আর অস্বস্তি লাগলে একটা ট্যাক্সি ডেকে বাসায় পাঠিয়ে দাও। দেমির শোনো, বুরাকের অবস্থা দেখে মনে হচ্ছে ও দুশ্চিন্তায় আছে। তোমরা কাল আবার ক্লায়েন্টের সামনে ঝগড়া করবে, তাই তিনজনকে বসে কথা বলতে হবে। যে করে হোক বুরাককে কন্ট্রোল করতে হবে। প্লিজ এসো দেমির। ঠিক আছে, জলদি এসো, অপেক্ষা করছি। হ্যালো সেলিম,
আমার একটা কাজে তোমার সাহায্য লাগবে, একটু দেখা করা যাবে? উফ, অনেক রাত হয়েছে বুড়া, কেটে নিয়ে কাল কথা বলি। কাল পর্যন্ত সময় নেই, অনেক জরুরি, আজ রাতেই কথা বলতে হবে। আবার ড্রিঙ্কস করেছো? দেখো, কথাটা আমাদের সবার ব্যাপারে, এমন একজন মানুষের ব্যাপারে যে আমাদের সবার জীবনকে প্রভাবিত করছে। সেলেন, এটা আর্জেন্ট। দেখো, ফোনে এত কথা বলা যাবে না, বুঝেছো? আমি এই অবস্থায় আসি, এটা না চাইলে লোকেশন পাঠাচ্ছি, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এখন শুধু দেখো কি হয়। আসার জন্য তোমাকে ধন্যবাদ। বুরাক কোথায়? বাগানে আছে হয়তো। একটা কথা তোমাকে পরিষ্কার বলে রাখি, বুরাকের সাথে স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব না। এখানে এসেছি কারণ আমার মনে হয়েছে তোমাকে আমার সরি বলা উচিত। কিসের জন্য? সকালে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, বুরাকের উপর রাগ হয়েছিল। তোমার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। সবকিছু ঠিক করতে মিস্টার ইন্দ্রিমের কাছে গিয়েছিলে, কিন্তু বুরাক মোটেও সুবিধাজনক না। তুমি ওকে যতটা সহজ সরল ভাবছো ও তেমন না। ওর চিন্তা ভাবনা খুবই বাজে, ও তোমাকে ঝামেলায় ফেলবে। আমি এখান থেকে চলেই যাব, তুমি বুরাকের সাথে কাজ চালিয়ে যাবে। আর সেজন্য আজ আমরা বসবো, যাতে একসাথে কাজ করতে পারো সে উপায় খুঁজবো। সম্ভব কিনা জানি না। আমি বুরাককে নিয়ে আসছি, তুমি একটু শান্ত হয়ে কথা বলো, কেমন? চেষ্টা করবো। শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও